এরকম একটা সিনিয়র অ্যাডভোকেট এরকম সর্বজন শ্রদ্ধেয় আইনজীবীর উপরে এইভাবে আক্রমণ, এই গিলতি ভাষায়, এইরকম নক্কারজনক ভাষায় আক্রমণ বলছে। কলকাতা শহরের বুকে এই হাইকোর্টের পাশে বলছে AK-47 নিয়ে আসবো, আর কুণাল ঘোষ তাকে এই AK-47 বালার পাশে, যেমন মমতা ব্যানার্জি কিষেনজির সাথে লাইন করতে AK-47 বালা, এইরকম কুণাল ঘোষ হাইকোর্টে যে AK-47 নিয়ে আসবে তার সাথে সাংবাদিক সম্মেলন করেছে AK-47 বালার সাথে। কুণাল এখন এই AK-47টা কে সাপ্লাই করলো, কুণাল নিজে নাকি ও নিজে এনেছিল? এটা তদন্ত করতে হবে, পুলিশকে তদন্ত করতে হবে। কুণালকে আমি জানি না এখন এর মধ্যে গ্রেপ্তার করেছে কিনা, কুণালকে এবং ওই AK-47 বানাকে উভয়কে গ্রেপ্তার করতে হবে। আমরা দেখছি কতটা বাড়তে পারে। এই চোর কুণালকে গ্রেপ্তার করতে হবে এবং এই AK-47 বালাকে, এবং ওই রাজু দাস না কি আছে ওদের মধ্যে একটা কলের গোদাস, যে এই অব্যবস্থা কুণাল এই যাকে দিয়ে এই অবস্থা করছে, এই সব কটাকে অ্যারেস্ট করতে হবে। এই রাজু দাস, তপন মণ্ডল আর যারা যারা ছিল সেদিন আইডেন্টিফাই করতে বলেছে, তাদের জামাল আর কি কে ছিল, আব্দুল হালিম, যারা যারা ছিল তাদের প্রত্যেকে গ্রেপ্তার করতে হবে, ইনক্লুডিং এই কুণাল ঘোষ, যে মূলত AK-47 সাপ্লাই দিয়েছে। কারণ সে বলেছে AK-47 বালার সাথে সাংবাদিক, এই AK-47 এই কুণাল ঘোষ সাপ্লাই দিয়েছে, সাপ্লায়ার AK-47 সাপ্লায়ার এই কুণাল ঘোষ।